বিপিএলে রংপুর রাইডার্সের ভাগ্য যেন প্লে অফে ঝুলতে থাকা কোনো পেন্ডুলাম। গত ৩ আসরেই প্লে অফ খেলেছে রংপুর, এবারও একই ভাগ্য বরণ করতে হলো তাদের। এর চেয়ে বড় বেদনা বোধহয় পরপর ২ আসরে এলিমিনেটর থেকে বিদায় নেয়া। আবার দলীয় স্কোরও ছিল না একেবারেই আশাবাদী হওয়ার মতো। গত আসরে এলিমিনেটরের ম্যাচে খুলনার বিপক্ষে মাত্র ৮৫ রানেই অল আউট হয় রংপুর। ম্যাচটি খুলনা জিতে নেয় মাত্র ১০ ওভার ২ বলে। এবারের বিপিএলেও এলিমিনেটরের ম্যাচে লড়েছে রংপুর, প্রতিপক্ষ ছিল সিলেট টাইটান্স। তবে ফলাফল একই। নাটকীয় এই ম্যাচে শেষ বলে ক্রিস ওকসের ছক্কায় রংপুর ৩ উইকেটে পরাজিত হয়। সিলেটের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। মিরপুরের পিচে আগে ব্যাট করা দলের রেকর্ড মোটেই ভালো না, আর এলিমিনেটরে নড়বড়ে ব্যাটিংয়ের অভ্যাস তো রংপুরের ছিলই। তাই দলটির প্রথম ৪ ব্যাটারের সর্বমোট রান যোগ করলে যখন দাঁড়ায় ১৭, তখন আর কি বা করার থাকে। তবুও খুশদিল শাহ আর মাহমুদুল্লাহ রিয়াদ রংপুরকে কিছুটা সম্মানজনক জায়গায় নেয়। শেষ পর্যন্ত ১১১ রানের বেশি ওঠেনি স্কোরবোর্ডে। টি-২০ ক্রিকেটে মামুলি এক টার্গেট দেয় রংপুর। এই টার্গেট মোকাবেলা করতে যেয়ে কম চাপে পড়েনি সিলেট। শেষ ওভারে গড়ানো খেলায় প্রয়োজন ছিল ৯ রান, আর শেষ বলে দরকার ছিল ৬ রান। সেই ছক্কা ঠিকই আদায় করে নেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। কিন্তু প্রশ্ন জাগে, রংপুর বারবার কেন একই জায়গায় হোঁচট খাচ্ছে? প্রতিবারই বিপিএলের শক্তিশালী দল গঠন করে রংপুর, তবে চ্যাম্পিয়নের তকমা জুটেছে কেবল একবারই, ২০১৭ সালে। এর বাইরে লিগ স্টেজেই ৩ বার আর এবারের বিপিএল সহ ৬ বার প্লে অফ দিয়ে জার্নি শেষ করল রংপুর। এবার দেশি ক্রিকেটারদের মধ্যে লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজের মতো নাম ছিল রংপুরে। আর বিদেশিদের মধ্যেও কাইল মায়ার্স, খুশদিল শাহ, ডেভিড মালান, ফাহিম আশরাফরা ছিলেন। প্রতিবারই ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করে রংপুর। বিপিএলের সবচেয়ে ধারাবাহিক এই ফ্র্যাঞ্চাইজির প্লে অফে নিয়তি মেনে নেয়ার ধারাবাহিকতাও যেন একই সুরে গাঁথা হয়ে উঠছে। মঈন হাসান, ৭১।